এটা কি একেবারে মানে অ্যাডভান্স জন্মদিন না কি, এটা কি বলবো? এটা অনেকদিন পরে এসেছে আর কাঁসার থালায় খেতে ভালো আসে। বলছি ভিডিওগুলোকে আপনি দেখছেন? মা দেখ, বাবা কি আপনি করে দেখেন, মা দেখেন। আপনি দেখেন। সবাই নেমে গেছে, জামাই এখন বাড়ির দিকে চলেছে, শ্বশুর বাড়ির দিকে। ভাত রয়েছে, ধোকা রয়েছে, ডাল রয়েছে, পাবদা রয়েছে। এটা কি পোস্ট? পুনে থেকে দাদা আসার পর এখন হচ্ছে তার শ্বশুর বাড়িতে পোস্ট জামাই ষষ্ঠী। রান্না করেছেন আপনি, তাই তো? গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। একটা নতুন দিন, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা সকালে ঘুম থেকে আর উঠে করা হয়নি, শুরু করা হয়নি। গতকালের এপিসোডে আপনাদের দেখিয়েছি দাদা বৌদিরা এসেছে। আজকে দিনটা অনেকটা লম্বা, অনেক কিছু করার রয়েছে। সকালে আমি এডিটে বসেছি এখন দুপুরবেলা স্নান করতে যাব। তার আগে ভাবলাম যে আজকে তাহলে একটা ব্লগ করাই যায়। আর সারাদিন আমরা কি করছি, বৌদি গেছে এখন অফিসে, আর দাদা এখন ওই ঘরে টিউশন পড়াচ্ছে, আর মা এখন রান্না বান্না করছে, আর বাপি এখন গিয়েছে বাজারে, আর আমি করছি এখন এডিট। সকালের মোটামুটি আপডেট দিয়ে দিয়েছি কারা কী করছে। এখন আমি আপডেট করে স্নান করব। তারপর ওইদিকে আবার মা মানে বড় ছেলে এসছে বলে বাড়িতে প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু আইটেম তৈরি করছে, খাওয়াবে বলে ভালোবেসে। দেখি কি বানাচ্ছে আজকে। দেখুন আজকে বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর একদম। ওই দেখুন কত টিয়া পাখি আসে, দেখুন আমাদের এখানে প্রতিদিন কত টিয়া পাখি আসে। এই দেখুন গাছের এতে বসেছে, এই তাকটাতে, নিচের তাকটাতেও বসে। প্রতিদিন দিনের বেলা এই সময় টিয়া পাখিগুলো আসে, ভালো লাগে। দেখুন বাইরের আবহাওয়াটা কি সুন্দর, এই দিকটা এইরকম, আর এই দিকটাও দেখুন কি সুন্দর লাগছে যে আকাশটা, হেভি লাগছে না? বড় ছেলে এসছে বলে কি প্রত্যেক দিন কি নতুন নতুন রেসিপি নাকি? আজকে কি বানাচ্ছ এটা? নারকেলের বড়া। নারকেলের বড়া? কেন, তোকে যে সেদিনকে একটা চিকেনের নতুনত্ব করে খাওয়ালাম। নারকেলের বড়াটা আবার কি বড়া? এই ময়দা, চালের গুঁড়ো, একটু নুন। হ্যাঁ, এটা কি মিষ্টি মিষ্টি হবে না ঝাল ঝাল হবে, কিরম হবে? কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুটোই হবে? এর মধ্যে কি নারকেল ইয়েও আছে, কোড়াও আছে নাকি? কোড়া, এই তো নারকেল কোড়া দিলাম। আচ্ছা, মানে এটাকে লাস্টে বেসন আর নারকেল কোড়াটাই বেশি আছে। মানে মিষ্টি মিষ্টি হবে। দেখি করে একটু পোস্ত দেবো। নতুন নতুন আইটেম। আর কি করেছো আজকে দুপুরে? ডাল। ডাল। আজকে তো ওবেলা তো আবার বৌদিদের বাড়িতে নিমন্ত্রণ। বাঁধাকপি, আলু ভাজা, আলু পোস্ত ভাজা, দু রকমের আলু ভাজা। ওই এইটা নারকেল ভাজা, কাঁঠাল বীজ ভাজা, এটা তো আমার ফেভারিট। কি আছে? পাবদা মাছের ঝাল। পাবদা, সরষে পাবদা, ঝাল মানে সরষে পাবদা, সয়াবিন। এটা হচ্ছে সয়াবিন। সয়াবিন, বাঁধাকপি আছে, সয়াবিনও আছে, আর এদিকে নারকেলের বড়াও আছে, আবার একটু আলু পোস্ত আছে। আর এদিকে নারকেল বড়াও আছে। করো করো, ভালো করে করো। দিনের বেলা ছেলে আদর, রাতের বেলা জামাই আদর। দাদারই দিন, বুঝছেন? মুখটা দেখে আনন্দটা কেন বুঝতে পারছেন? পারবেন না। এইদিকে বাপি কি খাচ্ছে? বাপি পাবদা নেই, কিন্তু কিন্তু সকালবেলা সন্ধ্যাবেলা তো শাশুড়ি মায়ের কাছে গিয়ে জামাই আদর খাবেই, যেহেতু জামাই ষষ্ঠীতে আসতে পারেনি। কিন্তু এই দুপুরবেলা মায়ের কাছে কেমন, এই দুপুরবেলা মায়ের কাছে কেমন মা আদর খাচ্ছে। দেখুন ছেলে আদর, ছেলে আদর, এই দেখুন। হ্যাঁ, এটা কি একেবারে মানে অ্যাডভান্স জন্মদিন না কি, এটা কি বলবো? এটা অনেকদিন পরে এসেছে আর কাঁসার থালায় খেতে ভালো আসে। জন্মদিনে তো এখানে থাকবে না, জামাই ষষ্ঠী তো থাকেনি। জামাই ষষ্ঠী তো আমার বলছি আর কি, ওই জন্য রাত্রের বেলা শাশুড়ি মা খাবে, দিনের বেলা মা খাওয়াচ্ছে। আলাদাই তো রে। তুই তো খাচ্ছিস কোথায়? এখানে খাবি। আহা, সেটা তো আমি আমি তো এটা খাই না। কি খাস না? খাস নাকি? আরে কাঁঠাল বীজ ভাজা খাস না? কি আছে দেখা, একটু দেখা, তাড়াতাড়ি দেখা। লঙ্কা, তাড়াতাড়ি দেখা। লেবু, ঘি, ভাত, আলু পোস্ত, বাঁধাকপি, আলু ভাজা, বেগুন ভাজা, নারকেলের বড়া, নারকেল ভাজা, কুমড়ো ভাজা, হ্যাঁ, কুমড়ো ভাজা, কাঁঠাল বীজ ভাজা, কাঁঠাল বীজ ভাজা, ওটা তোর প্রিয়। এটা সয়াবিন বোধহয়, এটা ডাল, এটা হচ্ছে পাবদা মাছ। বাবা চিকেন হয়নি আজকে না, খেলাম খাবো। ও দুদিন খেয়েছে, তারপর আবার রাত্রিবেলা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ। আলাদাই তো, আলাদাই তো। সঙ্গে নাকি তুইও যাবি শুনলাম। আমি তো খাও। বাহ, আজকে বিকালের আবহাওয়াটা কি সুন্দর। কালকে এই সময় কি বাজ পড়ছিল, কি বৃষ্টি হচ্ছিল। আর আজকে আমরা দুপুরবেলাটা ঘুমিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে উঠে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর।
মানে একদম গরমকালে দুপুর বিকালে যেরকম ওয়েদার থাকে বিকালের দিকে সেরকম ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে। তুই ক্যামেরা অন থেকে ভয় পাচ্ছিস? হ্যাঁ, ও তুই কি ড্রেসটা দিয়েছিস রে, ব্ল্যাক প্যান্থার। শ্বশুর বাড়ি যাচ্ছিস বলে কথা। আচ্ছা, আমরা আগামীকাল আবার যাচ্ছি কামারপুকুর, তো সেই জন্য ব্যাগ গোছানো চলছে, মা বাপিও যাবে। আর এদিকে এখন জামাই রেডি হয়ে গেছে। জামাই তুমি রেডি? ও আচ্ছা, এবার আমাদের এখানে হয়ে গেল। তোরা এখন 1 বছর পুনে কি গেছিস, হাওড়াটা তোদের এখানে হয়ে গেল। ব্ল্যাক প্যান্থার পরে যাবি শ্বশুর বাড়ি? আলাদাই। এটা কি জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া আজকে? হ্যাঁ, জামাই ষষ্ঠী আমাদের দাদা বলতে ছিল না জামাই ষষ্ঠী। যা যা বল, ওটা তো আমি যা যা বল। আমি তুই কি 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 যা যা বল? পুনেতে থাকিস, বাড়িতে থাকিস, বাড়িতে এখানে আসিস, এখানে বাড়িতে থাকিস, তাহলে পুনেতে নাও থাকতে পারি, অন্য যেখানে যাবে সেখানে গিয়ে বাড়িতে থাকবি। যা যাবর কাকে বলে? যা ওখানে গিয়ে কোনো ঠিকানা নেই। বাড়ির ঠিকানা, আহ, বাড়ির ঠিকানা আমার। ও দাদা নাকি যা যাবর, কি বলবে দাদাকে? আমি তো এক্ষুনি বাইকের যে আরসিটা বার করে দিচ্ছি। আমার লেখা যা যাবর। আমার ওখানে ঠিকানা, তো আমি ওখানে বাসিন্দা। হ্যাঁ, তো এখানে এসছিস কেন? তুই যা। এখানে একটা আধার কার্ড এখানকার। হ্যাঁ, ওরম যা যাবর হয় না, যা যাবর ওরম হয় না। তোরা হচ্ছে তোর বাড়িতে ঘুরে বেড়াস সেই যা যাবর কাকে বলে? যারা যারা যে কোনো মানে ঠিকানা ছাড়া ঘুরে বেড়ায় তারাই যা যাবর। যারা ওই মাসের পর মাস কোথাও বাড়িতে থাকে, এরা বইয়ের হাতে রান্না খায়, কলেজ যায়, তাদের যা যাবর বলে না রে। ঠিক আছে, আমি কি ভুল বললাম? আমরা যাচ্ছি এখন ফার্স্ট গেট, মিষ্টি কিনবো ওখান থেকে। কিনে আমরা বারাসাত বিকারেন, অনেকদিন চাপা হয়নি দুজনেরই, বারাসাত বিকারেনে চেপে যাবো। তুই তো বললি যে বাসে যাবি। গাড়িতে বললে সব থেকে বেস্ট হয়। মিষ্টি কেনা ডান, এসে গেছে আমাদের গাড়ি। ওটিপি হ্যাঁ, কিরকম তৈরি হয়েছে তখন জামাই বলছে কেউ তো নেই ওদের বাড়িতে মিষ্টি মিষ্টি খাওয়াতে, বেশি মিষ্টি নিয়ে নিই এমনিতেও। আর আমি মিষ্টি নিয়েছি, তার মোটামুটি সেই আমরাই খাবো আর কি দিন শেষে। দেখ তোকে বললাম বাসে চল, তো বাসে গেলি না। আমি তো বাসে যেতেই যাই, আপনি যেতে চান না, বড় লোক মানুষ। সেই আমি কেন যেতে চাইলাম না, বাস থেকে নেমে আবার সে হাঁটতে হবে। আমি অত হাঁটতে পারছি না এখন। এখন কোন দিন যে কেমন আকাশ বলায়, আমাদের এখন রাস্তাঘাট দেখছে কলকাতার। না, আমাকে কিন্তু সিরিয়াসলি বললো বাসে যাবো, আমি রাস্তাঘাট দেখতে দেখতে যাবো। আইলাম যে থাক ভাই, তুই গাড়িতে চল, রাস্তাঘাট দেখতে দেখতে চল। সিকিউরিটি তুলে দিয়ে যাবে। কি রে দাদা, বাচ্চারা রোল খাবি নাকি, নাকি এখানে ফুচকা খাবি? হ্যাঁ, সেটাই। জামাই নেমে গেছে, জামাই এখন বাড়ির দিকে চলেছে, শ্বশুর বাড়ির দিকে। জামাই দেখেছেন কত লজ্জায়, এই যে শ্বশুর বাড়ি। হ্যাঁ, বাহ, চলো চলো জামাই চলো। এসে গেছি আমরা। জামাই এসে গেছে। কাকিমা, আচ্ছা জামাইয়ের কি অবনতি হয়েছে। জামাই শাশুড়ি মাকে বলছে কাকিমা। অন্যায় বিচারটা মানে বিচারটা করো। বিয়ের পর শাশুড়ি মাকে বলছে কাকিমা। তুমি মুখে বা কি মেকআপ করেছো নাকি? মুখটা লাল হয়ে গেছে কেন এরকম? তার জন্য লাল হয়ে গেছে? হ্যাঁ, এ তো পুরো লাল হবে। কি অনেকদিন পর শ্বশুর বাড়ি এসে কেমন লাগছে জামাইবাবু? ওয়েদার কি, আপনি কেমন আছেন আগে বলুন। ভালো আছে? 400 খানা বাজ পড়ে, 400 খানা, 400 প্লাস। কালকে যা বাজ পড়েছে একের পর এক, মনে হচ্ছে গুলি আর বোমা চলছে কার্গিল যুদ্ধে। জীবনে এরকম বাজ পড়া দেখিনি। কালকে তো একটা গাছ পুড়ে গেছে, একটা গাছ ফাছ পুড়ে গেছে কালকে। 400 খানা বাজ পড়ে, মনে হচ্ছে কার্গিল যুদ্ধ হচ্ছিল, এত বোমার মতো আওয়াজ পড়ে, কন্টিনিউ পড়েই যাচ্ছে। দাও 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 দাও, জামাইকে দাও, জামাইকে। বলছি ভিডিওগুলোকে আপনি দেখছেন? আপনি দেখেন, আপনি দেখেন, সত্যি বলুন তাহলে ঠিক আছে। কে পিছন থেকে কে উঁকি দিচ্ছে এখানে? বলছি ভিডিওগুলো কেমন লাগছে আগে বলুন। ভিডিও দেখছিলেন?
ও আচ্ছা আচ্ছা ও অ্যাকুয়ারিয়াম কি হচ্ছে? আমার আর ভিডিও তুলিস না, আজকে ভালো লাগবে। কালকেও তো বললে আমাকে ভালো লাগে মানে কি আর কি লাগবে? আরে মুখে র্যাশ বেরিয়ে গেছে, এখন তোলারে ঠিক না। বাহ দাদা বাহ। এবার যদি ফুচকা খেতে হবে কি আজ রাতে মেহেদি এই আজকে তো মেয়েদের ভিডিওতে দেখ, সেটা তো দেখাবোই। কি মেনুটা শুনি একটু এখন শুনতে হবে না, পরে পরে সারপ্রাইজ ও বেলা কি খেয়েছে দেখেছো? না দেখাসনি তুই? হ্যাঁ এত ডেটা ট্রান্সফার এখন এত স্ট্রং হয় না, আগে স্ট্রং হয়। কাকে হাই হ্যালো করতে এখান থেকে? একটা স্টুডেন্টকে পড়াতাম, স্টুডেন্টকে এখান থেকে হাই হ্যালো করতে এখান থেকে পড়াতে নাকি? আমিও পড়াতাম। এই বাড়িগুলো অদ্ভুত স্ট্রাকচার, পুরো খাঁচা আমরা এখন ছাদে দাঁড়িয়ে রয়েছি, ঘুম চাঁদ দেখা যাচ্ছে দূরে। আর এর পাশে হচ্ছে নিউ আলিপুর স্টেশন, আর এইদিকে হচ্ছে এটা কি অফিস না কারোর মানে বাড়ি? মুদিয়ালির মোড়ে যে লম্বা ফ্ল্যাটটা আছে। ও লোকেশন হেভি। এটা কি পোস্ট জামাই ষষ্ঠী? হ্যাঁ মুখটা দেখতে পাচ্ছি না পিছন থেকে, সরে যাও তুমি, সরে যাও পিছনে, জেঠিমা মুখটা দেখতে পাচ্ছি না। বলছি আপনি রান্না করেছেন তো আজকে? হ্যাঁ জামাইকে খাওয়াবেন বলে আপনি রান্না করেছেন? আপনি সত্যি রান্না পারেন? হ্যাঁ এই, না আমি বলছি যে এত কিছু কি আপনি নিজে হাতে মানে একা হাতে করেছেন নাকি কিছু সাহায্য করেছে আপনাকে? খুব সাহায্য করে। কি আছে মেনুতে একটু শুনি এবার। আচ্ছা ভাত রয়েছে, ধোকা রয়েছে, ডাল রয়েছে, পাবদা রয়েছে। এটা কি? এটা ও চিংড়ি। যেমন জানে তো জেঠিমা যে জামাই আমার ঘটি, সেজন্য ইলিশ না করে করেছে চিংড়ি। আচ্ছা ইলিশটা আমরা পরের দিন নিয়ে যাচ্ছি। আচ্ছা এখানে রয়েছে চিকেন। জামাইবাবু সব ঠিক আছে জামাইবাবু? এটা কি পোস্ট? পুনে থেকে দাদা আসার পর এখন হচ্ছে তার শ্বশুর বাড়িতে পোস্ট জামাই ষষ্ঠী রান্না করেছেন আপনি, তাই তো? হ্যাঁ এই জন্য বসিয়ে একদম তোকে খাওয়াবে একদম অল্প করেই দাও। আবার পোলাও রয়েছে ওইদিকে। আপনি কি খাবেন আগে বলুন, ফার্স্টে কি দিকে আপনার নজর যাচ্ছে? চিকেনের দিকে না চিংড়ির দিকে? চিকেন আর পনিরও? আচ্ছা পোলিও বলছে পোলিও। হ্যাঁ দাও ভালো করে দাও না আমাকে আগে একটু ভাত কমাও। এতটা ভাত খেলে জামাই শুরু করে দিয়েছে খাবার। একবারে এখানেই খেয়ে নাও, হয়ে যাবে টেবিলে এখানে চারজন। জামাই কেমন লাগছে? জামাই এখন পোস্ট জামাই ষষ্ঠী খেতে ব্যস্ত। পাস এসব খাবার পুনেতে তো পাশেই বাড়া পাও। রাইস খেয়েছি আর কত খাবো? যা রান্না করেছো আমার তো আর পেটে ঢুকছে না। হ্যাঁ আমার তো ধোকা হেভি লাগে। আমি ধোকা জীবনে প্রথম কি যারা সাধ্য বাড়িতে, তারপর থেকে আমার হেভি লাগে। মানে আমার যখন কোনো গ্রুপ ট্যুর হয় সেখানে স্পেশালি রাখি ধোকা। আমার পাশে যে বসে আছে না, সে জীবন সব থেকে ত্যাগী মানুষ, বুঝতে পেরেছেন? এমন ত্যাগী, এসি ছাড়া শুতে পারে না, ভালো মন্দ ছাড়া খেতে পারে না, ঠিক আছে? এমন ত্যাগী মানুষ। এই যে একজন আছে, যারা আমাকে চেনে তারা খুব ভালো করে আমি চিনি তো, 26 বছর ধরে চিনি তোকে। চেনার পর থেকে কথাটা বললাম। যে কোনো পরিস্থিতি, কোন পরিস্থিতি? ও মানে বুঝতে পেরেছি, আমার 400 যাই হোক, আমাদের খাওয়া দাওয়া ডান। এত খাইয়েছে জেঠিমা, জেঠু আর বৌদি, এত কেউ খাওয়ায়। এই যে হ্যালো, এত কেউ মানুষে খাওয়ায়। শুধু আমি? এই যে প্রাণীও যদিও জামাই আদর খেতে এসছে, ওবেলা ছেড়ে মা আদর খেয়েছে, এবেলা জামাই আদর খাচ্ছে। আমরা এখন বাড়ি যাওয়ার জন্য গাড়ি বুক করছি রাত 9:30টার সময়। বাড়ি যাবো কালকে ভোরবেলা, আমাদের 6:30 ট্রেনে বাড়ি যেতে হবে আমাদের। তবে তার আগে আমরা যাবো হচ্ছে তারকেশ্বর মন্দিরে দর্শন করতে। কি খাওয়াবেন? ডাল আর পোস্ত খাওয়াবেন? এ কি আছে প্যাকেটে? এটা কি আছে দেখি? ইলিশ মাছ? এটা তোমার দাদা দিয়েছে না? ইলিশ ভাপা খাবো, ইলিশ ভাপা। গাড়ি কই? আরে মা কিরমা বললে কালকে কটায় ট্রেন? কিরমা বললে? এরমা বলেনি। জেঠিমা জিজ্ঞেস করো তো, কাল কটায় ট্রেন? মাও করবে না, আমিও বলবো না। কাল কটায় ট্রেন জিজ্ঞেস? এরমা বলনি।
কিরম বললে এর হাত দিয়ে আমাদের গাড়ি চলেই এসছে প্রায়। খেলা চলছে এখন 35 মিনিটে, অলরেডি ব্রাজিল 1 গোলে পিছিয়ে আছে। হ্যাঁ জানি, আমার মতন আপনাদের ব্রাজিল ফ্যান আছেন, তাদের মনের অবস্থাও এখন ঠিক আমার মতোই। তবে হ্যাঁ, জাপান কিন্তু খুবই ভালো খেলছে প্রথম থেকেই, ব্রাজিলও ভালো খেলছে, বা জাপান মেরে মুড়ে খেলছে, মানে ফিজিক্যালিও খুব অ্যাটাক করে খেলছে, এবং বল পজিশন অবশ্যই ব্রাজিলে বেশি, কিন্তু আলটিমেটলি স্কোরটাই মেন। 36 মিনিটের শেষে 1-0 ব্রাজিল। জানি না কী হবে আজকে, ততক্ষণে ভিডিও আপনারা দেখছেন, ততক্ষণে রেজাল্ট তো অবশ্যই সবাই জেনে গিয়েছি আমরা। যাক, ম্যাচ আর প্রায় শেষের দিকে, ফুল টাইম হওয়ার। ব্রাজিল 1 জাপান 1। ক্যাসেমিরোর হেডে গোলটা দারুণ ছিল, যত সুন্দর হেডটা দিয়েছে তত সুন্দর পাসটাও বেশ ভালো ছিল। বাট সেকেন্ড হাফে ব্রাজিল অনেক বেশি ভালো করেছে, দেখা যাক এখন শেষ মোমেন্টে কিছু করতে পারে কি না, নালে এক্সট্রা টাইমে খেলা যাবে। ইয়েস, এটাই ব্রাজিল, শেষ মোমেন্টের কয়েক সেকেন্ড বাকি, গোল। এটাই ব্রাজিল। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, কি দেখ কখন গোলটা দিয়েছে, 6 মিনিটের এক্সট্রা, 5.5 মিনিটে গোলটা দিয়েছে মার্টিনেলি। এখান থেকে এখানে পাঁচটা দিল, দেখ দারুণ। সেকেন্ড হাফে ব্রাজিল খুব ভালো খেলেছে, খুব দারুণ খেলেছে, ডিজার্ভিং। ফার্স্ট হাফে ঠিক যতটাই জাপান ভালো খেলে, সেকেন্ড হাফে ঠিক তার দ্বিগুণ ভালো খেলেছে ব্রাজিল। আর এই গোলকিপারটাও ভালো খেলছিল, সুজুকি। ইয়েস, পুরো ম্যাচটাতে জান নিয়ে বসছিলাম, 0-1 হারছিল ব্রাজিল, ফাইনালি ভাই। ওফ, মার্টিনেলি আজকে ভিনিয়ার গোল করেনি, আজকে ক্যাসেমিরো আর মার্টিনেলি। যাক, ম্যাচটা এখনো পর্যন্ত তার হয়েই গেছে, এটা শেষ ম্যাচ, আর কিছু এই শেষ হয়ে যাবে। যাক, রাউন্ড অফ 16 নেইমারকে দেখতে চাই আমরা রাউন্ড অফ 16 ম্যাচে। আর কয়েক সেকেন্ড, রাত 12:30 বাজে, আর কয়েক সেকেন্ড বাকি। ওয়ার্ল্ড কাপেরই একটা মজা, রাত জেগে প্রিয় দলের ফুটবল খেলা দেখা। রাত যটাই হোক, খেলা দেখতেই হবে প্রিয় দলের। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি, কেউ পর্তুগাল, কেউ ফ্রান্স, কেউ স্পেন, খেলাটা ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, জাপান আজকে দারুণ খেলেছে, দারুণ। আলটিমেটলি জিত ব্রাজিলের। দেখ, ব্রাজিল জিতুক আর আর্জেন্টিনায় জিতুক, আমার কাজটা আমাকেই করতে হবে। তাই ম্যাচ শেষ হয়েছে, 12:15 বাজছে, বসে পড়েছি মহারাষ্ট্র এডিটের কাজে। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, তাহলে মন দেখুন এডিট করিনি, শুধু 2-3টে বেজে যাবে, আমার এই চলে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই। চলুন, দেখা হচ্ছে নতুন দিনে একটা নতুন ব্লগে। টাটা, শুভরাত্রি।